রাস্তায় চলতে গিয়ে হয়তো আপনারা দেখে থাকবেন অনেক লোকের হাতে একগুচ্ছ লাল সুতা বেঁধে রাখা। সাধারণত হিন্দু ধর্মের মানুষেরা বিপত্তারিণী পূজা ও দুর্গাপূজায় হাতে লাল সুতা বেঁধে রাখে। তাদের বিশ্বাস এই লাল সুতা সমস্ত বিপদ আপদ এবং সকল প্রকার অমঙ্গল থেকে তাদেরকে রক্ষা করবে। দুর্গাপূজা ও বিপত্তারিণী পূজা ছাড়াও লাল সুতা বাঁধার প্রচলন পাওয়া যায়। ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদ স্বর্গমর্ত পাতাল অধিকার করেছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষার ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিকে পাতালে পাঠিয়ে দেন। তখন বিষ্ণু তাকে অমরত্বের বরদান প্রদান করে। আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে লাল সুতো বেঁধে দেন। তাই ভগবানের আশীর্বাদ স্বরূপ হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। এক সময় দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। অসুরদের আক্রমণ দেখে দেবরাজ চিন্তিত হয়ে পড়ে। স্বামীকে চিন্তিত দেখে ইন্দ্রাণী ভগবানের প্রার্থনা করতে শুরু করে। ইন্দ্রাণী তার অর্জিত শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটি দৌড় তৈরি করে। তারপর ইন্দ্রদেবের মঙ্গল কামনা করে সেই লাল সুতার মালা ইন্দ্রদেবের গলায় পরিয়ে দেয়, যাতে অসুররা তাকে আঘাত করতে পারে না। এরপর দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইন্দ্রের নেতৃত্বে দেবতারা যুদ্ধে জয়ী হয়। তখন থেকে অমঙ্গল ও বিপদ থেকে মুক্তি পেতে মন্ত্রপ্রুত লাল সুতা বাঁধার প্রচলন হয় হিন্দুদের মধ্যে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।